জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, ইস্কনের গুরুবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। আমরা ভগবদ গীতা বিষয়ে আজকে কিছু কথা বলবো। আমাদের প্রত্যেকেরই প্রতিদিন ভগবদ গীতা পাঠ করা উচিত। আমরা জানি ভগবদ গীতা হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবানের এই বাণী যদি আমরা রোজ অধ্যয়ন করি তাহলে আমরা সরাসরি ভগবানের সাথে যুক্ত হতে পারবো। ভগবদ গীতা শুধু অধ্যয়ন করলেই হবে না, ভগবদ গীতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখানে ভগবান আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের কিভাবে জীবনযাপন করতে হবে। ভগবদ গীতার মাধ্যমে আমরা জীবনে বহু সমস্যা কেন সমস্ত সমস্যারই সমাধান করতে পারি এবং এই গীতা পাঠের ফলে আমাদের জীবনে উন্নতি সাধন হবে। ছোট্ট কাহিনী বলছি। সুশর্মা নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ব্রাহ্মণ ছিলেন ঠিকই, কিন্তু ব্রাহ্মণের কোনো গুণই তার মধ্যে ছিল না। তিনি পুজো আচ্ছা করতেন না, ভগবত পাঠ করতেন না, ভক্তি কথা বলতেন না, মালা জপ করতেন না, কিছুই তিনি করতেন না। তিনি একজন বৈশ্যের মতন আচরণ করতেন। তিনি ব্যবসা বৃত্তি অবলম্বন করেছিলেন। ব্রাহ্মণেরা তো সারাদিন পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন, সেই জন্য তাদের জীবন ধারণের চিন্তা যজমানের বাড়ি থেকেই করা হতো। তাদের সারাদিনে তারা যেভাবে জীবন ধারণ করবেন, তাদের বাসস্থান, তাদের খাদ্য সমস্ত কিছু সরবরাহ করতেন তাদের যজমানরা। কিন্তু সুশর্মা নিজেই বৈশ্যের মতন আচরণ করত। সে জঙ্গলে গিয়ে পাতা সংগ্রহ করত, পাতা সংগ্রহ করে সেই পাতা বাজারে বিক্রি করত। সেখান থেকে যে অর্থ হতো সেই অর্থ নিয়ে জীবন ধারণ করত। এবার একদিন জঙ্গলে যখন পাতা সংগ্রহ করতে গেল, তখন এক সাপে তাকে কামড়ালো এবং সাপের কামড়ে সে মারা গেল। সে যখন মারা গেল, যমদূতেরা তাকে নিয়ে গেল এবং সেখানে যমরাজ বললেন যে সুশর্মা, তুমি এত পাপ করেছো, তোমাকে একটা ব্রাহ্মণের শরীর দেওয়া সত্ত্বেও তুমি তার গুরুত্ব দাওনি, সেই জন্য তোমাকে এখন একটা ষাঁড়ের শরীর দিলাম। তখন সুশর্মা পরবর্তী জন্মে ষাঁড়ের শরীর পেল এবং এক পঙ্গুর গৃহে গেল। সেই পঙ্গুর গৃহে থাকাকালীন সময়ে পঙ্গু তো নিজে কোনো কাজ করতেই পারতো না। যত বোঝা সেই ষাঁড়ের ওপর সে চাপিয়ে দিল। প্রচুর কাজ করাতো সেই ষাঁড়কে দিয়ে। এই বোঝা বইতে সেই ষাঁড় একটা সময় বৃদ্ধ হয়ে গেল এবং বৃদ্ধ হয়ে গিয়ে সেই ষাঁড় মারা গেল। মারা যাওয়ার পর কি হলো, রাস্তাতে সে যখন পড়ে আছে, তার মৃত শরীরটা যখন পড়ে আছে, সেই সময় রাস্তা দিয়ে যত লোক যাচ্ছিল তারা সবাই বলছে যে ষাঁড়টা মরে গেছে, আহা ষাঁড়টা যেন মুক্তি পায়, ষাঁড়টার আত্মা মুক্তি পায়, আমরা যেমন বলি সচরাচর সেরকম সব লোক বলছে। সেখান দিয়ে সেই সময় একটা পতিতা নারী যাচ্ছিল। সেই পতিতা নারী তখন বলছে, এমনি বলেছে সবাইকে, সবার দেখা দেখি যে এই আমার জীবনে যদি কোনো পুণ্য কর্ম থেকে থাকে তার ফল যেন এই ষাঁড়টা পায়। এরপর আবার যমদূতেরা এসে সেই ষাঁড়ের আত্মাকে যখন নিয়ে গেল, তখন যমরাজ বললেন যে তুমি এতটাই পুণ্য পেয়েছো যার জন্য তোমাকে আবার ব্রাহ্মণ শরীর দিচ্ছি। তখন ষাঁড়ের আত্মা বলল যে আমি তো কোনো পুণ্য কর্ম করিনি। তখন যমরাজ বললেন যে তুমি করনি পুণ্যকর্ম, কিন্তু এই পতিতা নারী, তার জীবনে অনেক পুণ্য ছিল, সে বলেছে যে তার সমস্ত পুণ্য তোমাকে দেওয়া হোক, তার পুণ্যেই তুমি ব্রাহ্মণের শরীর পাচ্ছ। যে সেই ষাঁড় থেকে আবার ব্রাহ্মণের শরীর পেল। ব্রাহ্মণের শরীর পাওয়ার পর সেই ব্রাহ্মণ খোঁজ করতে লাগলো কে সেই পতিতা নারী যার জন্য সে ষাঁড়ের জীবন থেকে এই
উন্নত ব্রাহ্মণত্ব জীবন পেল। তখন খুঁজতে 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 এক জঙ্গলের মধ্যে সেই পতিতা নারীর খোঁজ পেলেন। তখন পতিতা নারী বৃদ্ধা হয়ে গেছেন। পতিতা নারীকে গিয়ে বললেন যে তুমি কি এমন পুণ্য কাজ করেছিলে যার জন্য আমি ব্রাহ্মণের শরীর পেয়ে গেলাম? তখন পতিতা নারী বলল, আমি তো পতিতা, আমি কোনো পুণ্য কর্ম তো করিনি, কিন্তু হ্যাঁ, আমার একটা টিয়া পাখি আছে যে প্রতিদিন কিছু একটা শ্লোক মনে হয় বলে, যেটা আমি প্রত্যেকদিন সকালবেলায় শুনি। এছাড়া আমার তো আর কিছু পুণ্য কর্ম নেই। তখন সেই ব্রাহ্মণ টিয়া পাখির কাছে গেল, টিয়া পাখিকে জিজ্ঞেস করলো। তখন টিয়া পাখি বলল যে আমি যখন জঙ্গলে ছিলাম সেখানে কিছু ঋষি ছিলেন, তারা সেখানে ভগবদ গীতার প্রথম অধ্যায় প্রত্যহ পাঠ করতেন, আমি সেখানে শুনতাম সেটা। তারপর বেদ যখন আমাকে ধরলো, ধরে এই পতিতা নারীর কাছে বিক্রি করে দিল, তখন আমি তো পাখি, আমি অত স্মরণে রাখতে পারি না, সেই জন্য আমি প্রথম অধ্যায়ের শুধুমাত্র প্রথম শ্লোকটাই আমার মুখস্থ হয়ে গেছিল, এবং সেই শ্লোকটাই সেদিন থেকে আমি প্রতিদিন বলি, এবং এই পতিতা নারী সেই শ্লোক শুনতে শুনতে বৃদ্ধা হয়ে গেছেন। তাহলে কি সেই শ্লোক? সেই শ্লোকটা ছিল ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযোৎসব মামকাপন্নবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সামান্য ভগবদ গীতার একটা শ্লোক অধ্যয়ন করে সারা জীবন টিয়া পাখি এবং সেই শ্লোক শুনে পতিতা নারী দুজনেই ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল, এবং এই ব্রাহ্মণ সেও প্রতিদিন ভগবদ গীতা অধ্যয়ন করতে শুরু করে দিল, এবং পরবর্তীকালে তিনিও ভগবত ধাম প্রাপ্ত হলেন। সামান্য একটা শ্লোকেই যদি এতখানি উপকারিতা পাওয়া যায়, তাহলে গোটা ভগবদ গীতা পাঠ করলে কি হবে? আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবদ গীতাকে ভালো করে অধ্যয়ন করা, এবং আমাদের চরিত্রের মধ্যে ভগবদ গীতার সমস্ত গুণাগুণকে আমাদের চরিত্রের মধ্যে মিলিয়ে মিশিয়ে দেওয়া, আমাদের জীবনকে উন্নত করা। এই ভগবদ গীতা হলো জীবনের ম্যানুয়াল বই। এই বই থেকে আমরা জানতে পারি আমরা কিভাবে আমাদের সারাটা জীবনকে পরিচালিত করব, উন্নত করব। তাই আমরা শপথ নেব প্রত্যেকে প্রতিদিন অন্তত একটা শ্লোক হলেও ভগবদ গীতা অধ্যয়ন করব। হরে কৃষ্ণ।